হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখানে মাছ ভুনা করব, এই জন্যে আমি জাস্ট এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিব রসুন বাটা। তো একটু থাকবেন সাথে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি এবং আরও দিব এখানে আদা বাটা আর দিব জিরা বাটা। এগুলো সব দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা করব। তারপর আমি দিব এখানে মরিচের গুঁড়ো দিব। আচ্ছা, মরিচের গুঁড়োটা যে যেরকমের ঝাল খান সেরকমের মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি মশলাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিলাম আর একটু। আচ্ছা, ঝোল যাতে একটু বেশি হয়। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিব। আচ্ছা, তারপরে আমি মশলাটা ভালো করে সুন্দরভাবে কষাবো, ভালো করে। তারপর আমি এখানে একটু পানি দিব। এখানে আলুগুলো কাটা রাখা ছিল, আমি আলুটা দিয়ে দিব। তারপর আমি একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি একটু পানি এখানে অ্যাড করব। এখানে আলুটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আপনাদের যার যেটা ভালো লাগে খেতে। আমার বাচ্চারা তো আলু পছন্দ করে, এই জন্য আমি আলুটা অ্যাড করেছি। তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে? এখন আমি জাস্ট লবণটা দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে দিব। তারপর আমি এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখেন এই কালারটা। তারপর আমি এখানে দিয়ে দিব মাছগুলো, ভেজে রাখা মাছ। এই যে মাছগুলো কিন্তু অলরেডি ভেজে রেখেছি, এই যে তেলাপিয়া মাছ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তেলটা কিন্তু অলরেডি অনেকটাই ভেসে উঠেছে, ওই দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো তারপর আমি মশলাটা একটু ভাজা হলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, সেটাই আমি বুঝতে চাচ্ছিলাম। তো আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। এখানে যেহেতু আমি রসুন, আদা বাটা, একটু এলাচির গুঁড়া দিয়েছিলাম, সেহেতু আমি এখানে কিন্তু ধনেপাতা অ্যাড করব না, ঠিক আছে? আচ্ছা, এখানে ধনেপাতা না অ্যাড করাই ভালো, কারণ যেহেতু রসুন দিয়েছি, আদা দিয়েছি, সেহেতু আমি ধনেপাতাটা আর দিব না। আর এলাচির গুঁড়ো দিয়েছিলাম, সেহেতু আমি আর এখানে ধনেপাতা অ্যাড করব না। সো দেখেন অনেকটাই কিন্তু কালার সুন্দর হয়ে এসেছে রান্নাটা। তো আমার সাথে যারা থাকি, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক
শুভকামনা আপনাদের সবার জন্য, অনেক দোয়া, অনেক ভালোবাসা। সো এভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু মাছটা, যে মাছই হোক, অনেকটাই মজা হবে। কিন্তু সুন্দর করে রান্না করলে সব রান্নাই ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু আমার হাতের রান্না পছন্দ করে খুবই, তারা বাইরের খাবার খায় না। তো ওরা কিন্তু খুব মজা করে মাছ খায়। তো এভাবে রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে কিন্তু। আচ্ছা, আমার ফাইনাল লুকটা কিন্তু এখানে এসেছে, এই যে।